এখন আমরা জঙ্গলবাড়ি রিসোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি আর কি। রাত 3টা বাজে প্রায়। ঠিক আছে, চারদিকে শুনশান নীরবতা, এর মাঝে আমরা এখন যাচ্ছি। দেখি রাত 3টা বাজে কিছু একটা দেখা যায় নাকি? দেখা যায় নাকি অলৌকিক কিছু। আমরা 3 বন্ধু মিলে একসাথে আর কি যাচ্ছি আর কি, ড্রাইভ করতে করতে। তো আমার সাথে আছে মুত্তা খান, তারপরে ফারুক আহমেদ ওরফে নীল, আর আমি আছি মোহাম্মদ কামরুজ্জামান ওরফে বাবু। ঠিক আছে, তো দেখি দেখা যাক কি অবস্থা। ফারুক, তোমার মানে এই 3টা বাজে, রাত 3টা বাজে, মানে এই যে এরকম পরিবেশে তোমার ঘুরে কিরকম আরাম লাগতেছে? ভালোই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা ভাব। কি বলবো, নীরবতা ভালোই। দেখি আমরা সামনে যাই কি অবস্থা আমাদের। আচ্ছা, আমরা এখন হচ্ছে এটা হচ্ছে সব জায়গায় হচ্ছে এখানে রেস্টুরেন্ট আছে, কিন্তু রাতের বেলার জন্য আপনি মানে আপনারা মানে বুঝতেছেন না জায়গায় কি অবস্থা। তবে এখানে মানে ভিতরের পরিবেশটা কেমন আর কি রাতের বেলা, আমরা মাঝরাতে কেমন হয় আর কি, ওইটাই আর কি আমরা আজকে দেখবো আর কি। হ্যাঁ, ঘুরে আসি। আচ্ছা, এখন হচ্ছে এইখান দিয়ে হাতের বাম মানে সোজা দিয়ে যাবো, হাতের বাম সাইড দিয়ে এই যে শুরু হচ্ছে। এই যে আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। গুগল ম্যাপ স্টার্ট করবো, তাই না? Yes. হ্যাঁ, আচ্ছা, এই যে এখন হচ্ছে একদম পুরো ফুললি রাত 3টা বাজে, একদম এন্ট্রি করবো। শুনশান নীরবতা। এরকম এই যে এখানে একটা gate গেট দেখতে পাচ্ছেন, ওই যে ছোটবেলা আমরা যে আলিফ লায়লা দেখেছিলাম ওইটার মতনই আর কি, প্রাসাদের মতন গেট। তারপরে এই পাশে এটা কি আছে? আচ্ছা, একদম সোজা চলে যাবে। চাপে পড়ছে। মাঝে মধ্যে দরজা শুনতে পাচ্ছি। জায়গার নাম কি? বাইক মস্কের আসতেছে সাইড দিয়ে। মসজিদের চত্বর। এটা তো এটা এখন আমরা জানি ওই না, এটা কি মসজিদের ছিনতাইকারী চত্বর। নাকি জানি না, কিন্তু যাচ্ছে, সমস্যা নাই, ছিনতাইকারীরে উড়াই দিব গাড়িতে, যেহেতু এত তাড়াতাড়ি যাওয়ার কোনো কথা না। আরো দেখি কই যায়। এই যে আমরা আস্তে আস্তে এখন জঙ্গলবাড়ি রিসোর্টের ভিতরের দিকে যাচ্ছি আর কি। বামে এখন যাব কোথায়? আমরা যাব হচ্ছে এখন ওই যে কাঁটা দিয়ে। কাঁটা দিয়ে। একটা কাঁটা আছে আমরা ডানে, কি ডানে গেছে নাকি বামে ওরা গেছে? বামে গেছে। যা। ডানে হচ্ছে মানে সহজে কেউ যেতে চায় না, আমি বুঝলাম না, অনেক গাড়ি খুব কম লিমিটেড দেখছি, কিন্তু সবাই বামে জানে, তাও বামে কিসের জন্য গেল জানি না, কিন্তু এই জায়গায় দেখতেছি বামে একদম হচ্ছে নদীর পার। নদীর পার। আর এই হচ্ছে রিসোর্টের রাস্তা। রাত 3টা বাজে, রিসোর্টের রাস্তার অবস্থা। একদম আমরা ফাঁকা। কিন্তু কোনো মিউজিক বাজাচ্ছি না, কারণ মিউজিক বাজাইলে ওদেরই প্রবলেম হবে, ওদের মানে তো বুঝতেছো কি, হুম, তাই না বাবু? কিন্তু বেড়ানো আর কি। হ্যাঁ, এই যে দেখেন আশেপাশে রাস্তার মাঝখানে 2 পাশে কলা গাছ, আরো বিভিন্ন গাছ আছে, জঙ্গলের মতন প্রায়। ঠিক আছে, এই যে। এই যে আবার আলাদিন গেট এসে পড়ছে। এই সেই ছোটবেলা যে আমাদের আলিফ লায়লা যে রাজপ্রাসাদ গুলা দেখতাম আর কি আমরা, এই সেই রাজপ্রাসাদ রাজপ্রাসাদ রাজপ্রাসাদ। আচ্ছা, আমরা কি জঙ্গলবাড়ির পাশ দিয়ে এরপরে আছে, আমরা কি আরো ভিতরের দিকে যাব? একদম সোজা আমরা একদম সোজা। আমরা তো ইউটার্ন
নিয়ে নিছিলাম গ্যাসের জন্য, কারেন্টে গ্যাস ছিল না। এখানে সোজা একবারে বেরোলে তো মেন রোডে বের হয়ে যাবে। আচ্ছা আমরা এদিক দিয়ে তাহলে কোন দিকে যাবো? আমি যাবো ওই সময়। গোল চত্বরের ওদিক দিয়ে আমরা যদি আরো বামে যাই, কাটা ইউনিভার্সিটি আছে, ওইখানে আরো আছে মোটামুটি। আসলে একটু হান্টেড জায়গা না, একটু haunted নীরব, জায়গা। এই যে একবারে এই জায়গাটা তো নীরব। পুরো নীরব, মানে একদম নীরব। এই যে বলার দেখেন মতো না, বলার পুরো মতো নীরব না। জায়গা। কি রে, আমার তো রাস্তা ঠিক আছে। ফারুক একটু ম্যাপটা দেখিস। পুরা মানে ওই সময় কিন্তু তো তো এতটা নীরব হয় না, মানে নীরব নীরব লাগেনি, এখন একটু বেশি নীরব লাগতেছে। হান্টেড হান্টেড না, সিরিয়াসলি। এটা হচ্ছে 300 ফিটের, আপনারা আসবেন হচ্ছে ব্রিজ নাম্বার 3। ব্রিজ নাম্বার 3 হাতের বাম সাইডে গিয়ে, হ্যাঁ স্টেডিয়ামের অপোজিটে, স্টেডিয়াম তো ওই সাইডে, কিন্তু হাতের বাম সাইডে হচ্ছে আপনার এটা লোকেশনটা পাবেন আর কি। এই যে সামনে হচ্ছে জঙ্গলবাড়ি। জঙ্গলবাড়ি রিসোর্টটা মোটামুটি ভালোই সুন্দর। জঙ্গলবাড়ি রিসোর্ট। সামনে আমরা জঙ্গলবাড়ি ইনশাআল্লাহ নতুন আমাদের চ্যানেল, এটা ইনশাআল্লাহ আমরা ব্লগ করে। এই যে একটু slow। এই যে দেখেন জঙ্গলবাড়ি রিসোর্টের সামনে চলে আসছি আমরা। এই যে সাইনবোর্ডে দেখেন। যাও। ঠিক আছে, জঙ্গলবাড়ি ছেড়ে দিলাম, এখন জঙ্গলবাড়ি আবার শুরু। বানাই করতে থাকি, পরে কাটতেছি। এটা ইউটিউবে আস্তে আস্তে যা। রাস্তাঘাট যদি একটু ভাঙা, ভাঙা না, মানে আমার সাসপেনশনের সমস্যা থেকে হচ্ছে। দেখেন আপনারা আশেপাশে ভিউগুলো দেখতে থাকেন, উপভোগ করেন। যেহেতু পূর্বাচল গাজীপুর আইসা, আমরা কিন্তু গাজীপুরের সাইড, ঠিক আছে? সিরিয়াস পূর্বাচলটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইড, যেটাতে স্টেডিয়ামটা রয়েছে। আমরা এখন আছি পূর্বাচল গাজীপুর সাইডের এখানে, তাই তো? হচ্ছে গাজীপুর সাইড, আচ্ছা। যেটা দীঘা আর কি। এটা কি গাজীপুরে থেকে এদিকে বাইপাস হয়ে কি বের হওয়া যায়? হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আমরা যদি চাই এখন গাজীপুর নরসিংদী, কোথাও তোমার কেমন লাগতেছে এই রাত 3টা বাজে শুনশান নীরবতা রাস্তায়? ভালোই লাগছে, ভালোই লাগছে। কেমন লাগতেছে? ভালোই লাগছে, অনেক ড্রাইভিং করে আরাম পাচ্ছি। কিন্তু এখানে হচ্ছে কুয়াশা যখন থাকতো তখন মনে হয় কি আমরা কিচ্ছুই দেখতাম না, মানে এইরকম অবস্থা। চারপাশে অন্ধকার তো। অন্ধকার দেখতাম। আমরা কি যে রোডটা রাস্তা দিয়ে ঘুরে আসছিলাম ওটা দিয়ে যাবো? এটা দিয়ে তো একবার সোজা গেলে তো আমরা মেইন রোডে উঠে যাবো সম্ভবত না? তা আমরা একটু ভিতরে যাবো, তাই তো? হ্যাঁ, ভিতরে গেলে আমরা ডান সাইডের দিকে যেতে চাচ্ছি। একটা গাড়ি দ্রুত তাহলে সামনে ইয়েতে যাই, সামনে একটা ছোট রাস্তা মোড় থাকে, যেটা বামে যাই, ঠিক আছে? ঠিক আছে? বামে যাব। আচ্ছা, আমরা এই জায়গায় আসলে এখন কিছুই চিনি না। এখানে হচ্ছে আমরা মনে হয় এই জায়গা থেকে গাড়িটা করছি। ভাবে যাবো আমরা? না না, একটা গাড়ি আরো সামনে দিকে আছে। না না, আমার মনে হয় না। আমার তো মনে হয় সামনে কি কোনো গোল চত্বর বা কিছু আছে? সামনে তো চৌরাস্তা না, এখানে কি এটাই তো চৌরাস্তা ছিল। না, এটা কি চৌরাস্তা দেখায় নাই ম্যাপে? না তো সিরিয়াসলি গুগল ম্যাপে কি আর আছে আর হয়ে চলে আসছি, তো সোজা যেতেই তো আছে। আমরা মানে বাম দিকে আমরা একটু ভিতরে দিকে ঢুকবো না? বাম দিকে রাস্তা তো একটাই দেখলাম এই পর্যন্ত। আচ্ছা আমরা ওই যে- পুরা হান্টেড, পুরা না। লাইটটা নিভাই দিলে তো শেষ। ওরে বাবা রে বাবা, অফ করতে। আপনি বুঝতেছেন ভাই? এই যে দেখেন লাইট অফ করলে কিছুই দেখা যায় না, চারিদিকে অন্ধকার আর অন্ধকার। আল্লাহ মাফ করুক। এই যে এটা হচ্ছে, এই যে- এই আমরা কি বামে যাবো? এই যে চৌরাস্তা, আমরা এখন যাব কোথায়? বামে। বামে কি রাস্তার কি অবস্থা জানি না। এই যে আমরা এখন বামের ওই দিকে রাস্তা যাচ্ছি। তো ভাঙা ভাঙা মনে হচ্ছে, এটা জঙ্গলটা। বামের রাস্তা কি একটু জঙ্গল টাইপের রাস্তা মানে ভালো রাস্তা, তো মনে হচ্ছে ভালো হবে না। ঝামেলা থাকতে পারে। ট্যামশিপ তো প্রুফ ওয়ার্ক অফ মুক্তি সম্পর্ক এই যে দেখেন 1 নম্বরে
কি মানে স্থাপিত হয়েছে? আচ্ছা কি করবো, আমি কি যাবো? ওখানে ওই পাশ দিয়ে যাই। একটু কেমন জানি লাগছে আর কি, না কেমন লাগতেছে? মানে ওই জায়গাটা মানে একটু কেমন লাগলো আর কি, মানে- বাম সাইডে। হ্যাঁ একটু মানে একটু প্যারানর্মাল লাগছে না, যদিও আমার লাগে নাই, কিন্তু তাও রাস্তাটা ভাঙা মনে হয়। আচ্ছা, সোজা নেই। কি রে, সোজা কি রাস্তা আছে? আমরা তো সামনে চত্বর থেকে এসে বসছি। উল্টান দিয়েছি। আমরা কি আরো ভিতরে ঢুকবো, ডাইনে ঢুকবো নাকি বামে ঢুকবো তাহলে বলো? যাইতে থাকি যত দূর যাওয়া যায়। থাকবে আমরা ইয়াতে চলে যাবো। দরকার হলে আবার বাম দিক দিয়ে ঘুরে আসি, সমস্যা নেই। কত দূর এই যে যাওয়া? এখন কোথায় আসলাম আমরা? এখানেও একটা চত্বর আছে। সামনেই না? সেক্টর 22 প্লট ল। ওরে এখন আমরা আছি বাবা, সেক্টর 22 এ, ভিউটা প্লট কি নাম্বার ল। ভাই। এই যে এখন কিন্তু ওই যে একটা বামে যাই। বাইকের ওটা একটা ইয়া দেখতেছি, দেখি সোজা যাই কি দেখা যাইতেছে এটা? লাল একটা বাইকে একটা যাচ্ছে, কিন্তু এখানে কি যাওয়া ঠিক নেই। সেই ভয় পাচ্ছে আমাদের বাইক। এই দেখেন আশেপাশে শুধু গাছ আর গাছ। বাইকে থামতেছে নাকি যাইতেছে, কিছু বুঝতেছি না। এটা আছে নিজুম কোণের সামনে সামনে। ওকে, সামনে একটা নিজুম কোণের রিসোর্ট আছে। ওকে, দেখি আমরা রিসোর্ট আজকে খুঁজতেছি। আমরা রাত 3টা বাজে। তোমরা চিন্তা করছেন আমাদের কাম কি? কাম ছাড়া আর কোনো নাই। আজাইরা আজই রাত 3টা বাজে আমরা রিসোর্ট